হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি উসমান গনি। আজ নতুন আরেকটি গাড়ি নিয়ে এসেছি। গাড়িটি হলো মিৎসুবিশি আউটল্যান্ডার পিএইচইবি 2000 সিসি পিএইচইবি ইলেকট্রিক। এই গাড়িটি সম্পর্কে আজ আপনাদের ডেসক্রিপশন জানানোর চেষ্টা করব। আশা করি ততক্ষণ আমাদের সঙ্গে থাকবে এবং কি আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হলো। ভিউয়ার্স, প্রথম থেকে যদি আসি, পিএইচইবি ফুল মিনিং হলো প্লাগিং হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল। সো ভিউয়ার্স, 2025-এর এখন আপডেট টেকনোলজি হয়েছে পিএইচইবি এই গাড়িটি। আমরা সাধারণত হাইব্রিড গাড়িতে অভ্যস্ত, অলরেডি আমরা এখন হাইব্রিড গাড়িতে অভ্যস্ত হয়ে গেছি এবং কি তার থেকে অনেক আপডেট টেকনোলজি হলো এখন প্লাগিং হাইব্রিড। আমাদের দেশে যেহেতু ইলেকট্রিক নিয়ে অনেক বেশি কনফিউশন আমাদের ভোগাতে হয়, অনেক ভুক্তভোগী হই আমরা, কারণ ভোল্টেজ আপ ডাউন করার ক্ষেত্রে। সো ভিউয়ার্স, সেই ক্ষেত্রে কিন্তু মিৎসুবিশি আপনাদের এখানে ফুল সার্টিফিকেশনের জন্য একটা এক্সট্রা কিছু দিয়ে দিয়েছে। সো ভিউয়ার্স, সেটা হলো এই গাড়িটার জন্য এক্সট্রা একটা অ্যাডাপ্টার অ্যাড করে দেওয়া হয়েছে। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে অলওয়েজ ভোল্টেজ আপ ডাউন করে থাকে, এটা সাধারণত আমরা সবাই জানি। কিন্তু যে কোনো ভোল্টেজে আপনি এই গাড়িটি চার্জ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার সময় লাগবে 6 থেকে 8 ঘন্টা। 6 থেকে 8 ঘন্টা এটা ফুল যখন চার্জিং হয়ে যাবে, সেই ক্ষেত্রে এই গাড়িটি আউটল্যান্ডার তাদের অফিসিয়ালি তারা বলছেন 25 থেকে 35 কিলোমিটার গাড়ি রান করবে অনলি ফর আপনার ইলেকট্রিক সাপোর্ট দিয়ে। সেই ক্ষেত্রে আপনার মিনিমাম অকটেন খরচ হবে না। সো ভিউয়ার্স, যখন এই গাড়িটির ইলেকট্রিক সাপোর্ট যখন আপনার শেষ হয়ে যাবে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার চিন্তার কোনো কারণ নেই, কারণ সেই ক্ষেত্রে আপনি এই গাড়িটার আপনার হাইব্রিড সাপোর্টটুকু পেয়ে যাবেন, অটোমেটিক কনভার্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে ম্যানুয়ালি কিছু করার দরকার নেই। বাট আপনি যদি চান এই গাড়িটা অলওয়েজ ইভিতে থাকবে, আপনার ইলেকট্রিক সাপোর্টটুকু আপনি স্টে করে রেখে দিবেন, সেই ক্ষেত্রে সেটাও পসিবল। আপনি সরাসরি ইভিতে চলে গেলে আপনি চাইলে এর চার্জিংটা আপনি রিজার্ভ করে রেখে দিতে পারবেন, সেই ক্ষেত্রে অপশন রয়েছে। সেই ক্ষেত্রে আপনি যখন ইভি প্রেস করে দিবেন তখন গাড়িটা কিন্তু হাইব্রিডে থাকবে, আপনার ইলেকট্রিক মিনিমাম অপচয় হবে না। সেই ক্ষেত্রে আপনি যখন আবার মনে করবেন শেষ মুহূর্তে কিংবা আপনার অকটেন তুলনামূলক কম রয়েছে, সেই ক্ষেত্রে আপনি চাইলে ওই সময়টাও আপনি ইমার্জেন্সি ক্ষেত্রেও আপনি ইলেকট্রিকের সাপোর্টটুকু আপনি নিতে পারেন। ভিউয়ার্স, এই গাড়িটি হলো 2018 মডেল পার্ল কালার 2 টোন। এটার এক্সটেরিয়র হলো পার্ল 2 টোন এবং কি ইন্টেরিয়র হলো ব্ল্যাক। এই গাড়িটিতে 360 ডিগ্রি ক্যামেরা বিল্ট ইন ইনস্টল করা রয়েছে, সানরফ, রয়েছে মনরফ, এবং কি এই গাড়িটি অনেক বেশি আপডেট টেকনোলজি এই গাড়িটাতে রয়েছে। সো ভিউয়ার্স, আমি এই গাড়িটা প্রথম যদি ফ্রন্ট সাইড থেকে যদি আপনাদের দেখিয়ে থাকি, আমি যদি এই গাড়ি একদম মিডল রো থেকে শুরু করি, প্রথমে কিন্তু এখানে আপনার ক্রোম করে মিৎসুবিশি লোগোটা এখানে ইনস্টল করা রয়েছে এবং কি তার পাশাপাশি এখানে যে নিকেলটুকু দেওয়া হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ক্রোমেক্সন সিলভার কালার নিকেল ইউজ করেছে। ভিউয়ার্স, এরপরে যদি আমি ঠিক তার নিচে দেখি, এখানে কিন্তু আপনার নাম্বার প্লেট হোল্ডার রয়েছে এবং কি এখানে যে লাইটটি রয়েছে, 3টি লাইট এখানে একই সাথে ইনস্টল করা রয়েছে। এলইডি প্রজেকশন লাইট, আপার ডিপার এবং কি রেগুলার এলইডি লাইট এখানে রয়েছে। ঠিক তার সাথে একদম বডি থেকে শুরু করে সরাসরি এটি নিচে গ্রিল পর্যন্ত গিয়ে বাম্পারে শেষ করেছে হলো এখানে সরাসরি ইউটার্ন যে নিকেলটা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। বেশ আরেকটু বলে দিচ্ছি, ম্যাক্সিমাম গাড়িগুলোতে কিন্তু বি টার্ন, দ্যাট মিনস বি লাইক এই গ্রিলটা আসে, বাট মিৎসুবিশি আউটল্যান্ডার ক্ষেত্রে কিন্তু সেটা সরাসরি ইউটার্ন হয়ে এসেছে এবং কি সরাসরি হেডলাইটস থেকে ফগ লাইটে গিয়ে এটা শেষ হয়েছে এবং কি ফগ লাইটটা এখানে বিল্ট ইন ইনস্টল করা রয়েছে। আর ফগ লাইটটা সাধারণত এখানে নর্মাল হ্যালোজেন লাইট রয়েছে, আপনি চাইলে এটাতে আপনি এলইডি কিংবা যে কোনো কিছু আপনি ইনস্টল করতে পারেন, ডিপেন্ড আপ টু ইউ। ঠিক পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে পার্কিং সেন্সরটা যদি আমাদের বাংলাদেশের জন্য টু বি অনেস্টলি অনেক ডিফিকাল্ট এটা ইউজ করা হলে, তারপর আপনার পার্কিং এর ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। যখন আপনি কোথাও মানে অফ রোডে কিংবা খুব ক্রিটিক্যাল জায়গায় থাকবেন, সেই ক্ষেত্রে আপনাকে পার্কিং এর ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। সামনে 4টা, পিছনে 4টা, টোটাল 8টা পার্কিং সেন্সর রয়েছে এই গাড়িটাতে। এবং কি আমি যদি ফুল ভিউটা যদি দেখি, মানে ওয়ান কাইন্ড অফ অসাম, দ্যাট মিনস এই গাড়িগুলো এসইউভি গাড়ি এবং কি অনেক বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কিন্তু এই গাড়িটি মিৎসুবিশি আউটল্যান্ডার তৈরি করেছে। সো ভিউয়ার্স, আমি যদি এর সাইড প্রোফাইলটা যদি দেখে থাকি, প্রথমেই প্লাগিং হাইব্রিডের ব্লু মার্কিং করা, আমরা সেটা দেখে নিচ্ছি যে এই গাড়িটা হাইব্রিড এবং কি সেই লোগোটা এখানে ইনস্টল করা রয়েছে। এরপরে যদি আমি চলে যাই টায়ারে,
সো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন যে এসইউভি গাড়িতে সাধারণত রেগুলার যে টায়ারগুলো তার থেকে অনেক বেশি টায়ার হয়ে থাকে। এইটা টায়ার সাইজ 225 55 আর 18, দ্যাট মিনস অনেক হেভি এবং কি অনেক বড় একটা টায়ার এখানে বিল্ট ইন ইনস্টল করা রয়েছে। আর বড় টায়ার ইউজ করার ক্ষেত্রে আপনি গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু 8.8 ইঞ্চ, দ্যাট মিনস 8.5 বেশি, অলমোস্ট 9 ইঞ্চি নিচ থেকে আপনি গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা পাচ্ছেন, যেটা বাংলাদেশের অফরোডের জন্য অনেক বেশি আপনার জন্য কাজে দিবে। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের ম্যাক্সিমাম রুটগুলো অফরোড হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে অনেক বেশি আমাদের কনফিউশন থাকে। বাট এই গাড়িটার ক্ষেত্রে আপনার সেই এক্সট্রা মানে চিন্তামুক্ত আপনি এই গাড়িটা রান করতে পারবেন। এবং কি আমি যদি আবার টায়ার অ্যালয় রিমটা যদি দেখে, মিৎসুবিশির নিজস্ব ফ্যাক্টরি প্রিন্টেড যে লোগোটা সেটা এখানে রয়েছে। সো এই লোগোটা রিমটা 100% অরিজিনাল এবং সেটা মিৎসুবিশির তৈরি করা। বডিতে কিন্তু সুন্দর করে নিকেল, একদম টপ টু বটম শুরু থেকে পুরোটা কিন্তু নিকেল দিয়ে ক্রম করা রয়েছে। সো এই গাড়িগুলোর কিন্তু অনেক বেশি সৌন্দর্যটা সাধারণত বাড়িয়ে দেয় হলো এই নিকেলগুলো। আমি যদি লুকিং গ্লাসে যদি তাকাই, সেম টু সেম এখানে সুন্দর করে ডিআরএল দিয়ে আপনার ইন্ডিকেটর লাইট এখানে ইনস্টল করা রয়েছে। আমি ঠিক নিচে দেখতে পাচ্ছি 360 ডিগ্রি ক্যামেরার লেফট ও রাইট দুইটা লুকিং গ্লাসে দুইটা ক্যামেরা থাকবে, ফ্রন্টে একটা থাকবে, পিছনে একটা থাকবে, সবকিছু মিলে আপনি চতুর্মুখী যখন আপনি ভিউ পাবেন সেটা হলো 360 ডিগ্রি ক্যামেরা। গাড়িটা যদি আমি ডোর হ্যান্ডেল দেখি, পাল কালার সাথে কম্বিনেশন করে গাড়িটার কিভাবে আউটলুকটা অনেক বেশি সুদর্শন করা যায়, অনেক বেশি সুন্দর করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু এখানে সরাসরি ফ্যাক্টরি প্রিন্টেড এখানে নিকেল ক্রোম করে দেওয়া হয়েছে ডোর হ্যান্ডেল চারটাতেই। এবং কি ঠিক নিচে আমি দেখতে পাচ্ছি যে এখানে বডিতে খুব সুন্দর করে আরেকটি ক্রোম দেওয়া আছে টপ টু বটম দুই পাশ থেকেই। আপনার দুইটা দরজার সর্বোচ্চটুকু স্পেস নিয়ে নিয়েছে। এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি দেখি অনেক বেশি, 8.8, অলমোস্ট 9 ইঞ্চি গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে। এবং কি আমি যদি একটু ব্যাক স্পেসটা যদি দেখে থাকি, আউটল্যান্ডার ফ্রন্ট সাইডটা দেখতে যেমন গর্জিয়াস, পিছন সাইডটা কিন্তু সেম, বাট ফ্রন্ট অর ব্যাক দুই সাইডই কিন্তু অনেক সুন্দর। প্রথমে যদি দেখি এখানে ইন্ডিকেটর লাইট, ব্যাক লাইট বিল্ট ইন ইনস্টল করা রয়েছে, এখানে কিন্তু কোনো প্রকার নিকেল ইউজ করেনি। আমি যদি ব্যাক সাইড যদি দেখে থাকি, এখানে ইন্ডিকেটর লাইট অর ব্যাক লাইট দুটো লাইট কিন্তু এখানে বিল্ট ইন ইনস্টল করা রয়েছে, বাট এখানে কোনো প্রকার নিকেল ইউজ করেনি মিৎসুবিশি, হয়তো আপডেট গাড়িতে আরো কিছু পরিবর্তন আনার জন্য। ঠিক তার নিচে দেখছি পার্কিং সেন্সর। ভিউয়ার্স, আমি প্রথমে বলেছি এই গাড়িটার সামনে 4টা সেন্সর, পিছনে 4টা, মোট 8টা সেন্সর রয়েছে। সো এই সেন্সর 4টা 1 2 3 4টা এখানে বিল্ট ইন করা রয়েছে। তারপরে দেখছি গাড়ির মিডল রোতে রয়েছে ঠিক আউটল্যান্ডার মিৎসুবিশির এবং কি যে তাদের অথরাইজেশন লোগো সেটা কিন্তু এখানে খুব সুন্দর করে ফুটে উঠেছে। এবং কি ঠিক তার উপরে আপনার আরো একটা নিকেল করে দিয়েছে ব্যাক সাইডটা, যেন অনেক দূর থেকে অনেক বেশি অ্যাট্রাকটিভ কিংবা অনেক বেশি ফোকাস হয় এই গাড়িটিতে। এবং কি এখানে আমরা দেখতে পাচ্ছি আউটল্যান্ডার PHEV, প্লাগিং হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল, তার পুরো লেখাটুকু এখানে সংক্ষিপ্ত আকারে দিয়ে দিয়েছে। বাট আউটল্যান্ডার এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে আমরা কার্গো স্পেসটুকু ওপেন করার যে নিচের শেডটা রয়েছে, সেই শেডে কিন্তু সুন্দর করে এখানে আউটল্যান্ডার ফ্যাক্টরি প্রিন্টার সেখানে রয়েছে। আর এটা সিলভার দিয়ে ক্রম করা হয়েছে। এটা করার মূল কারণটা, এই গাড়িটাতে যখন আপনি কোনো লাকিস ক্যারি করবেন কিংবা আপনি কোনো অ্যাক্সেসরি যখন ক্যারি করতে যাবেন, সেই ক্ষেত্রে আপনার এই গাড়িতে যেন কোনো স্ক্র্যাচ না পড়ে, আপনার রটা যেন রয়ে যায়, সেই ক্ষেত্রে এক্সট্রা করে এখানে আরেকটা সিলভার কালার রো দিয়েছে। কারণ এটা যদি ক্রোম দেওয়া হতো বা নিকেল দেওয়া হতো, সেই ক্ষেত্রে হয়তো এখানে অনেক সময় যদি স্ক্র্যাচ পড়ে সেটা অনেক বেশি ফুটে উঠতো। সো আউটল্যান্ডার সেটা চিন্তা করেই এখানে সিলভার দিয়ে কানেকটিভিটি দিয়েছে। গাড়ির ঠিক নিচের দুই পাশে আমি দেখতে পাচ্ছি যে এখানে রিফ্লেক্টর লাইট, এবং কি গাড়িটা যখন আপনি ব্যাকে চালাবেন সেই ক্ষেত্রে যে লাইটটা, ব্যাক লাইটে যে সাপোর্টটুকু আপনার আলো যে সাপোর্টটুকু, সেই লাইটটা এখানে ইনস্টল করা রয়েছে। ঠিক আমি যদি উপরের অপশনটা দেখি, গ্লাসটা যেহেতু এটা পার্ল কালার ব্ল্যাক প্রিন্টেড গ্লাস, এবং কি উপরে 2 টোন ব্ল্যাক থাকার ঠিক তার নিচে কিন্তু এখানে ব্যাক লাইটটা এখানে সুন্দর করে ইনস্টল করা রয়েছে বিল্ট ইন। সো ভিউয়ার্স, চলেন এই মুহূর্তে আমরা এই গাড়িটি দেখে আসি, গাড়ির ইন্টেরিয়র। এখন আমি এই গাড়ির ফ্রন্ট, দ্যাট মিনস ড্রাইভিং সিটে বসে আছি, এবং কি ড্রাইভিং সিটে এনাফ স্পেস। আর যিনি ড্রাইভিং করবেন তিনি চাইলে যে কোনো অ্যাঙ্গেল থেকে এই সেট করে নিতে পারবেন নিজেকে। এবং কি আপনাকে আরো একটি বলে দিচ্ছি, সেটা হলো এই গাড়ির সিট, ড্রাইভিং সিট কিন্তু পাওয়ার সিট।
সো আপনি লেফট রাইট অর ফ্রন্ট যে কোনো সাইড থেকে অ্যাঙ্গেল আপনার কমফোর্ট অনুযায়ী আপনি করে নিতে পারবেন। আমি প্রথমে গাড়িটি স্টার্ট করছি। ভিউয়ার্স, আমার গাড়িটি কিন্তু স্টার্ট হয়ে গেছে, বাট এই গাড়িটির কোনো সাউন্ড নেই, কারণ এই গাড়িটা এই মুহূর্তে ইলেকট্রিক আছে। সো ইলেকট্রিকে থাকার কারণে এই গাড়িটা একদম সাউন্ডলেস। প্রথমে দেখতে পাচ্ছি এই গাড়ি ইনফরমেন্ট, দ্যাট মিনস আপনার স্টারিং থেকেই আপনি এই গাড়িটার সম্পূর্ণ মাল্টিমিডিয়া এবং কি মিটার এবং কি নিয়ন্ত্রণ করার যা যা প্রয়োজন সবকিছু এখানে রয়েছে। মাল্টিমিডিয়া সেন্সর এপাশে রয়েছে, ক্রুজ কন্ট্রোল, এবং কি আপনি চাইলে এই গাড়ি থেকে সরাসরি ফোন পিক করে কথা বলার জন্য এখানে স্পেস রয়েছে এবং কি সেখানে বাটন দেওয়া রয়েছে। এবং কি এই গাড়িটি আপনি যখন পাইলট মোডে চালাতে চাবেন, আপনি গাড়িটা যখন স্টার্ট করে ছেড়ে দিবেন, যে কোনো একটা ল্যান্ড ক্লিক করে গাড়ি কিন্তু অটো চলতে থাকবে, বাট সেই ক্ষেত্রে হয়তো 10 সেকেন্ড 20 সেকেন্ড 15 সেকেন্ড পর সে অ্যালার্ম দিবে। সেই ক্ষেত্রে আপনাকে স্টারিংটা জাস্ট একবার প্রেস করতে হবে, সেটা হলো একটা সেন্সর। এরপর আবার ছেড়ে দিয়ে আপনি হাত পা গুটিয়ে বসে থাকতে পারবেন, কারণ এটা বাংলাদেশ, কিন্তু খুব সতর্কভাবে, কারণ বাংলাদেশের জন্য এই অপশনটা আসলে অনেকটা মারাত্মক একটা, বাট কিছু কিছু রাস্তা রয়েছে যেখানে আমরা ইউজ করতে পারি। সো ভিউয়ার্স, এরপর দেখতে পাচ্ছি এখানে যে মিটারটা রয়েছে, মিটারের 3টা ভোল্ট, এখানে লাইক আমার চার্জিং কতটুকু ব্যাকআপ রয়েছে আমি দেখতে পাচ্ছি। তারপরে আউটল্যান্ডার পিএইচপিভি বা আমার গাড়িটা কতটুকু স্পিডে চলছে সেটা দেখতে পাচ্ছি। ইকো মোড কিংবা আমার চার্জিং মোড, দুটো মোডই কিন্তু এখানে দেওয়া আছে। এবং কি আমার গাড়িটাতে মানে কতটুকু আফটার লং ডিস্টেন্স আমি মেনটেন করতে পারবো, কতটুকু স্পিডে কত কিলো রান করতে পারবো সেটা কিন্তু এখানে মেনশন করে দিচ্ছে এই মিটার। এবং কি আমি যদি দেখি এখানে যে ডিভিডিটা মাল্টিমিডিয়া যেটা ইনস্টল করা রয়েছে, বিল্ট ইন ইনস্টল করা রয়েছে, মানে ওভারঅল কম্বিনেশন, কালার কম্বিনেশন জন্য পারফেক্ট, মানে আমি বলবো আমার চোখে দেখা অনেক সুন্দর। ঠিক তার মাঝ দিয়ে এখানে যখন আরেকটা সিলভার আপনার ক্রোম্যাক্সন দিয়ে দিয়েছে, সিলভার কালার নিকেল করে দেওয়া হচ্ছে। সো এটার কারণে গাড়ির ফ্রন্ট লুকটা অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। এবং কি সফট টাচ এসি প্যানেল রয়েছে আমরা দেখতে পাচ্ছি শুধু ফ্রন্টে, এই গাড়ি শুধু ফ্রন্টে 4টা এসি প্যানেল রয়েছে। আমি যদি একটু দেখে 1 2 3 4, এবং কি আপনার ব্যাক সেটে রয়েছে আপ, উপরে ডান পাশে বাম পাশে উভয় পাশে রয়েছে। এবং কি এই গাড়ির সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ যে জিনিসটা সেটা হলো কি সানরুফ। এই গাড়িটির সানরুফ মনরুফ দুইটাই রয়েছে, আপনি যে কোনোটা যে কোনো সময় আপনি ইউজ করতে পারবেন, বাট স্থানকাল পাত্র বোঝে। যদি ফ্রন্টটা যদি দেখি, এখানে সুন্দর আর একটা ফোল্ডার রয়েছে, আপনার প্রয়োজন ক্ষেত্রে আপনি এই ফোল্ডারটা ইউজ করতে পারবেন। সেই ক্ষেত্রে এটা ওপেন করার সাথে সাথে লাইট জ্বলে উঠবে। এবং কি এই জিনিসটা যদিও এই আপনাদের দেখানোর ট্রাই করছি, আমি এখন গাড়িটা ব্যাকে দিয়ে রাখলাম। এইখানে যে ক্যামেরাটা আপনি চাইলে এইখানে ক্যামেরাটা আমার অপশন থেকে অফ করা রয়েছে, কজব এটাতে এসডি কার্ডটা ইনস্টল করা নেই থাকলে এখানে যখন আমি প্রেস করে দিতাম ব্যাক ক্যামেরা অলওয়েজ এখানে ফ্রন্ট মানে শো অফ করবে, এবং এখানে 360 ডিগ্রিটা শো করবে। এরপর ভিউয়ার্স আপনাদের দেখাচ্ছে হলো সানরুফ। ওয়াও, দ্যাটস অ্যামেজিং। সানরুফ থাকার অনেকগুলো সুবিধা আমরা জানি, সেই ক্ষেত্রে আপনি চাইলে সানরুফ থেকে আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো একটা ফিল নিতে পারবেন, কিংবা আপনি এখান থেকে চাইলে জাস্ট আপনার প্যানোরামাটা ওপেন করে রাখতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার এখন মন ভিউটা যদি আপনি চান, লাইক আপনি রাতের বেলা ড্রাইভ করছেন বা যে কোনো XYZ বৃষ্টির ভিতরে আপনি গাড়িটা ড্রাইভ করছেন, সেই ক্ষেত্রে আপনি একটা মন ফিল যদি নিতে চান, সেই ক্ষেত্রে এটা ইনস্টল করে রাখতে পারবেন। ভিউয়ার্স, এই গাড়ির যে সিট ক্যাপাসিটি নিয়ে, এটাতে অনায়াসে 5 জন ড্রাইভ করতে পারে, বাট 4 জনের জন্য অনেক বেশি সুইটেবল। আর এই গাড়ির যে সিটগুলো রয়েছে প্রত্যেকটা সিটে কিন্তু সেপারেট সিট হিটার রয়েছে। আমি এখানে দেখতে পাচ্ছি সবগুলোর জন্য আলাদা আলাদা বাটন এখানে রয়েছে। এবং কি এটাতে যে লেদারটা ইউজ করেছে সেটা হলো আপনার কুইক সুইট লেদার যেটা বলা হয়, সেই লেদারটা কিন্তু এখানে ইনস্টল করা রয়েছে। এবং কি খুব সফট এবং কি সুইট লেদার যেটাকে বলা হয়। ঠিক তার পাশাপাশি আমি দেখতে পাচ্ছি এখানে কিছুটা ভিন্নতা এনেছে আপনার ফ্রন্ট ডেস্কের ভিতর। সো ভিউয়ার্স, ফ্রন্ট সিটটা দেখলাম, এখন আমরা আপনাদের মিডল রোটা দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, আমি বসলাম, আমার লেগ স্পেস, আমার হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স, ওভারঅল
ওভারঅল পারফেক্ট একটা প্যাকেজ। এবং কি এই গাড়িটাতে আপনি যদি অনেক লং টাইমে যদি রান করে থাকেন, জার্নি করে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্লান্ততা খুবই একটা আসবে বলে আমার মনে হচ্ছে না, কারণ এটা ওভারঅল আমি যে কোনো অ্যাঙ্গেল থেকে বসতে পাচ্ছি এবং কি আমার লেগ স্পেস অনেক বেশি আছে। সো ভিউয়ার্স, আমি একটু আগে বলেছিলাম এটা 5 জনের ক্যাপাসিটি। সো এই মুহূর্তে আপনি কিন্তু 5 জন, সিটটা যেভাবে ইনস্টল করা আছে 5 জন অনায়াসে বসতে পারবেন। মিডল রোতে যিনি থাকবেন হয়তো তিনি অনেকটা কমফোর্ট ফিল করবেন না, বাট উনি রান করতে পারবেন অনেক লং টাইম, সেই ক্ষেত্রে ওনার কোনো প্রবলেম হবে না। বাট আপনি যখন 4 জন থাকবেন, পিছনে যখন 2 জন থাকবে, সেই ক্ষেত্রে আপনি অনেক আলিশান ভাবে, এখানে একটা আর্ম রেস্ট রয়েছে। সো আপনি চাইলে এখানে আর্ম রেস্টটা ইউজ করে যে কোনো একটা অ্যাঙ্গেল থেকে আপনি বসতে পারবেন আপনার ইচ্ছা মতো। বাট যখন একজন বেশি রান করবেন, জার্নি করবেন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা তুলে নিতে হবে। ভিউয়ার্স, এখানে কিন্তু ঠিক পেছনে যদি আপনার ফোনে যদি চার্জ যদি না থাকে, সেই ক্ষেত্রে আপনি এখানে কিন্তু একটা 1500 ওয়াটের একটি বিল্ট ইন চার্জিং পোর্ট ইনস্টল করা রয়েছে। সো আপনার প্রয়োজন হলে আপনি ব্যবহার করতে পারবেন। সো ভিউয়ার্স, এখন দেখাবো আপনাদের এই গাড়িটি ব্যাক কার্গো স্পেসটুকু কতটুকু রয়েছে। আমি যদি কিতে আসি, এক পাশে রয়েছে মিটসুবিশির লোগোটো, এবং কি ঠিক অপোজিটে রয়েছে এই গাড়ির লক আনলক বাটন, এবং কি এই গাড়ির ব্যাকডালা পাওয়ার, সেই পাওয়ার বাটনের সুইচটা রয়েছে, এবং কি অনেকটা মানে ইউনিক টাইপের একটি রিমোট। বেশ, তাহলে এখন আপনাদের কার্গো স্পেসটুকু দেখানোর চেষ্টা করি, যেহেতু এখানে বিল্ট ইন রয়েছে। সো আরো একটা অপশন রয়েছে, আপনি চাইলে এখান থেকে ম্যানুয়ালি জাস্ট একটা প্রেস করে দিলে আপনার ব্যাকডালা ওপেন হয়ে যাবে। আর সেই ক্ষেত্রে লট অফ কার্গো স্পেস আমরা দেখতে পাচ্ছি এখানে। এবং কি এই পাশে আরো একটি 1500 ওয়াটের চার্জিং পোর্ট রয়েছে। সো আপনি চাইলে এখান থেকে আপনি যে কোনো চার্জিং ব্যাকআপ নিতে পারবেন। ভিউয়ার্স, এখন আপনাদের দেখাবো প্লাগিং হাইব্রিডের যে কনভার্টার টু। সো ভিউয়ার্স, এখন আপনাদের দেখাচ্ছি প্লাগ ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেলের যে অ্যাডাপ্টার। এই অ্যাডাপ্টারের কাজ কি? এটা সাধারণত আপনার গাড়িতে একটা অ্যাডাপ্টার চার্জিং পোর্ট রয়েছে, সেখানে চার্জিং পোর্ট দিয়ে জাস্ট যে কোনো একটা ইলেকট্রিক প্লাগে এটা ইন করে দিবেন। সাথে সাথে কিন্তু এখানে সিগন্যাল দিয়ে আসবে, এখানে আপনার পাওয়ার যখন থাকবে পাওয়ার থাকবে, যখন আপনার ফল্ট করবে এখানে, এবং চার্জিং ব্যাকআপে যখন ফুল হয়ে যাবে সে এখানে কিন্তু সিগন্যাল দিয়ে থাকবে। এবং কি বাংলাদেশে যেহেতু ভোল্টেজ নিয়ে অনেক বেশি ইস্যু থাকে, সো এটা কোনো ইস্যুই না, কারণ দ্যাট মিনস অ্যাডাপ্টার ভোল্টেজটাকে সে নিজের মন মতো করে দেন সে সার্ভ করবে গাড়িকে। সো ভিউয়ার্স, এই ছিল কার্গো স্পেসটুকু। ভিউয়ার্স, এই গাড়িটি এই মুহূর্তে আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে। আমাদের শোরুমের কন্ট্যাক্ট নাম্বার এবং কি লোকেশনটা আমাদের স্ক্রিনে দেওয়া আছে। সো এই গাড়িটার সম্পর্কে যদি আরও কিছু জানতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং তারপর আমি আমাদের লোকেশনটা বলে দিচ্ছি, হিলটেক্স অটো, 333 কোকাকোলা রোড, বারিধারা, ঢাকা 1212। এই লোকেশনে রয়েছে এই গাড়িটি। ভিউয়ার্স, এই গাড়িটার বেসিক ইনফরমেশন আপনাদের আরেকবার জানিয়ে দিচ্ছি। 2018 মডেল পার্ল কালার 2 টন এই গাড়িটি প্লাগিং হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল। 2000 সিসি 2 টন, 360 ডিগ্রি ক্যামেরা, সানরুফ, মনরুফ সবই বিল্ট ইন ইনস্টল করা রয়েছে। এই গাড়িটিতে যদি আপনি ইন্টারেস্ট হয়ে থাকেন এবং কি এই গাড়িটি যদি আপনার পছন্দ হয়ে থাকে, আপনি সরাসরি আমাদের ডিসপ্লেতে এসে দেখতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে। এইরকম কনফিগারেশন গাড়ি বর্তমান মার্কেট মূল্য 52 থেকে 54 লাখ টাকা। জাস্ট আস্কিং প্রাইস দেওয়া হলো, ফিক্সড নয়। ভিউয়ার্স, আমরা চাই এই গাড়িটি আপনি পারচেস করুন, এবং কি পারচেসের ক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ প্রাইস থেকে সবচেয়ে ভালো একটা প্রাইস দেওয়ার চেষ্টা করবে হিলটেক্স অটো। এবং কি সেই ক্ষেত্রে ব্যাংক লোন ফ্যাসিলিটি আপ টু 80% আমরা করে দেব ইনশাল্লাহ। সো ভিউয়ার্স, এই গাড়িটি যদি আপনার পছন্দ হয়ে থাকে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার এবং আমাদের ঠিকানা স্ক্রিনে দেওয়া হলো। সো ভিউয়ার্স, আজ ভিডিও এতটুকুই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আমি ওসমান গনি, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।